বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিস। বৈধ পথে পাসপোর্ট করতে এ অফিসে হয়রানির শিকার হতে হয় পদে পদে। ভুক্তভোগীদের অভিযোগ, পাসপোর্ট করতে সরকার নির্ধারিত ফি থাকলেও ভোগান্তি ছাড়া পাসপোর্ট পেতে অতিরিক্ত গুনতে হয় 2 থেকে 4 হাজার টাকা। এমনকি সংশোধন ও নবায়ন করতেও গুনতে হয় বাড়তি টাকা। চাহিদা অনুযায়ী আবেদন ফর্মে সব তথ্য ও কাগজপত্র জমা দেবার পরও দালালদের দিয়ে কাজ না করালে আবেদন ফিরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। ভোগান্তি এড়াতে অনেকেই বাধ্য হয়ে কাজ বুঝিয়ে দেন দালালদের কাছে। পুরো দালাল চক্রটিতে পাসপোর্ট অফিসের কর্মচারী সহ আনসার ও পুলিশ সদস্যদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে অনেকে প্রকাশ্যে মুখ খুলতে চাইলেও পাসপোর্ট পেতে ভোগান্তির চিন্তা করে এড়িয়ে যান। এই যে সামনের দোকানগুলোর মধ্যে কিছু একটা সিক্রেট নাম্বার থাকে, ওই নাম্বারটা যদি ওই যে আবেদনপত্রের মধ্যে দেখে তখন ওই লোকরে দ্রুত নিয়ে দেয়। পয়সা ছাড়া কোনো কাজ হয় না। এখানে বিভিন্নভাবে যারা করতে আসে হয়রানির শিকার হয়। 8,050 টাকা পাসপোর্ট 20 দিনের মধ্যে। 20 দিন পরে তাতে 8,000 পয়সা ইমার্জেন্সি তো না? না এমার্জেন্সি করিনি। এদিকে অফিসের আশপাশের এলাকা ঘিরে কম্পিউটারের দোকান গড়ে তুলেছে দালাল সিন্ডিকেট। এসব কম্পিউটারের দোকান থেকেই দালালদের সব কাজ পরিচালনা করা হয়। দোকানীদের সাথে কথা বললে অনেকেই স্বীকার করেন অতিরিক্ত টাকা আদায়ের কথা। এখানে আমরা আবেদন বাবদ 100-200 টাকা নেই যে যা দেহিমের, আর আমরা ব্যাংকের চার্জ হিসেবে 50 টাকা নেই। 8,050 টাকা ব্যাংক ড্রাফট, 200 টাকা হলে আমরা কাজ করে নেই, তারপর নিজেরা চেষ্টা করে। যদি পারে তো ভালো, আর না পারলে তো ওখানে কিছু দালাল আছে, তাদের মাধ্যমে অনেক করাই যায়। অভিযোগের বিষয়ে কথা বলতে পাসপোর্ট অফিসের উপপরিচালক রোজি খন্দকারের সাথে দেখা করতে চাইলে ক্যামেরা নিয়ে রুমে প্রবেশে বাধা দেয়া হয়। পাসপোর্ট অফিসে এমন কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জেলার বাসিন্দারা। সকল কাগজপত্র আমরা যতটুকু জানি কমপ্লিট করে দিলেও যারা গ্রহণ করে তারা কোনো না কোনো একটা সমস্যা তৈরি করে মানুষের আরও বিপদের মধ্যে ফেলে। কাজেই অবশ্যই আমরা দাবি জানাবো যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে বিষয়টি বিবেচনায় নিয়ে মানুষকে এই অঞ্চলের যারা দূর দূরান্ত থেকে আসে তাদেরকে হয়রানি না হয় সেজন্য একটু সতর্ক থাকবেন। 2024 সালের 18 ডিসেম্বর বরিশাল পাসপোর্ট অফিসে অভিযান চালায় দুদক। এ সময় গ্রাহকদের কাছ থেকে পাসপোর্ট পেতে অতিরিক্ত টাকা দাবি করার অভিযোগে 2 দালালকে আটক করা হয়। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।